দৈনিক প্রথম আলোর মূল শিরোনাম, মুক্তিযুদ্ধ সর্বোচ্চ গৌরবের ২৪ তার ধারাবাহিকতা। এটি একজন মুক্তিযোদ্ধা এবং গণ অভ্যুত্থানের দুজন সংগঠকের আলাপচারিতা নিয়ে প্রথম আলোর প্রতিবেদন। প্রথম আলোর দ্বিতীয় শিরোনাম, মুক্তিযোদ্ধার সংজ্ঞায় পরিবর্তন আসছে, তালিকা যাচাই হচ্ছে। এটি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে এবং মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা বলেছেন, মুক্তিযোদ্ধাদের মধ্যে অনেকে চান রণাঙ্গনে যারা বন্দুক নিয়ে সশস্ত্র লড়াই করেছেন তারা মুক্তিযোদ্ধা হিসেবে খ্যাত হবেন। প্রথম আলোর প্রথম পাতার নিচের দিকের একটি খবর, কারো লাশ রেল লাইনে, কারো নদীতে। এটি গুম সংক্রান্ত তদন্ত কমিশন অন্তর্বর্তী সরকারকে যে অন্তর্বর্তী প্রতিবেদন দিয়েছে তার প্রকাশযোগ্য অংশ গতকাল তারা পেয়েছে, সেটি থেকেই এই প্রতিবেদনটি করেছে প্রথম আলো। প্রথম আলোর অন্য আরেকটি শিরোনাম, মহার্ঘ ভাতা পাচ্ছেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা। এটি নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যাওয়ার কারণে জীবনযাপন কুলিয়ে ওঠার জন্য যে বিশেষ ভাতা দেওয়া হয় তাকেই মহার্ঘ ভাতা বলে এবং এই ধরনের ভাতাটি দেওয়া হয় যখন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হয় কিংবা মূল্যস্ফীতি অনেক বেড়ে যায়, তখন এই ধরনের ভাতা দেওয়া হয় এবং এই মহার্ঘ ভাতা সরকারি কর্মচারীদের দেওয়ার জন্য সরকার সিদ্ধান্ত নিয়েছে। প্রথম আলোর আরেকটি শিরোনাম, সরকারের উদ্দেশ্যে তারেক রহমান বলেছেন, রাষ্ট্র সংস্কারে কত মাস প্রয়োজন জনগণের জানার অধিকার আছে। দৈনিক কালের কণ্ঠের প্রধান শিরোনাম, বদলে যাচ্ছে মুক্তিযোদ্ধার সংজ্ঞা। এই খবরের কালের কণ্ঠ বলছে, সক্রিয়ভাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারীরাই হবেন বীর মুক্তিযোদ্ধা। বিভিন্নভাবে সহায়তাকারীদের যুদ্ধ সহায়ক করার প্রস্তাব এসেছে। কালের কণ্ঠ প্রথম পাতার প্রথম কলামে যে প্রতিবেদনটি ছাপিয়েছে তার শিরোনাম, মহান বিজয় দিবস আজ। এই খবরে বলা হচ্ছে, বাঙালি জাতির হাজার বছরের শৌর্য, বীর্য ও বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন আজ। কালের কণ্ঠের অন্য আরেকটি শিরোনাম, অর্থনৈতিক মুক্তি মেলেনি, এখনো সমাজে বৈষম্য। বিজয়ের ৫৪ বছর উপলক্ষে একটি বিশেষ প্রতিবেদন কালের কণ্ঠের। কালের কণ্ঠের অন্য আরেকটি শিরোনাম, মহার্ঘ ভাতা পাবেন সরকারি চাকুরে ও পেনশনাররাও। কালের কণ্ঠের প্রথম পাতার শেষ খবর, এক বছরে সন্দেহজনক লেনদেন ২১% বেড়েছে। এই খবরে বলা হচ্ছে, আওয়ামী লীগ সরকারের পতনের শেষ বছরে ১৭,০৪৯টি সন্দেহজনক লেনদেন শনাক্ত করেছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। দৈনিক যুগান্তরের প্রধান শিরোনাম, বেক্সিমকোর দায় বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে ৫০,০০০ কোটি টাকা। যুগান্তরের আরেকটি শিরোনাম, আজ মহান বিজয় দিবস, সাম্য ও মানবিক দেশ গড়ার অঙ্গীকার। গুম কমিশনের অন্তর্বর্তী প্রতিবেদন যে সরকারের কাছে জমা দেওয়া হয়েছে তা নিয়ে যে খবরটি যুগান্তর ছাপিয়েছে তার শিরোনাম, গুম কমিশনের প্রতিবেদনে নির্যাতনের ভয়াবহ চিত্র, ঠোঁট সেলাই, বৈদ্যুতিক শক, মাথায় গুলি করে হত্যা। সংস্কারের সময় নিয়ে তারেক রহমান গতকাল একটি প্রশ্ন করেছেন, সেটি নিয়ে যুগান্তর একটি প্রতিবেদন ছাপিয়েছে যার শিরোনাম, সংস্কারে কত মাস প্রয়োজন তা জানার অধিকার আছে। এই খবরে বলা হয়েছে, রাষ্ট্র সংস্কারে অন্তর্বর্তী সরকারের আর কত মাস সময় প্রয়োজন তা জনগণের জানার অধিকার আছে এবং একই সঙ্গে অন্তর্বর্তী সরকারের কর্ম পরিকল্পনা নিয়ে রোডম্যাপের বিষয়ে উপদেষ্টাদের অস্বস্তি নিয়েও প্রশ্ন তুলেছেন তারেক রহমান। যুগান্তরের শেষ পাতার একটি খবর, সফটওয়্যার অটোমেশনে নতুন জটিলতা, ভূমিসভায় মানুষের সীমাহীন ভোগান্তি। এই খবরে বলা হচ্ছে, নামজারি, খাজনা পরিশোধ করা যাচ্ছে না, বেশি বিপদে রয়েছে অসুস্থ রোগী ও বিদেশগামীরা। হজ নিবন্ধন শেষ, কোটার ৬০,০০০ খালি। যুগান্তরের শেষ পাতার আরেকটি প্রতিবেদন, এই খবরে বলা হচ্ছে ২০২৫ সালের হজ নিবন্ধনের সময় শেষ হয়েছে এবং রোববার রাত পর্যন্ত সরকারি বেসরকারি ব্যবস্থাপনায় নিবন্ধন করেছেন ৬৬,৭৭২ জন হজযাত্রী। যদিও আগামী বছর হজ করার জন্য বাংলাদেশের কোটা ছিল ১,২৭,০০০-এর বেশি। দৈনিক বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম, রাষ্ট্র সংস্কারের নতুন অধ্যায়। এটি মহান বিজয় দিবস নিয়ে তাদের প্রতিবেদন। এছাড়াও অন্য যেসব খবর বাংলাদেশ প্রতিদিন ছাপিয়েছে তাদের মধ্যে একটির শিরোনাম, সবকিছু এখনো বেহাল। এই খবরে বলা হচ্ছে, দেশের স্বাধীনতার ৫৩ বছরেও শৃঙ্খলা ফেরেনি কোনো খাতে, তৈরি করা হয়েছে কেবল উন্নয়নের গল্প। বাংলাদেশ প্রতিদিনের আরেকটি খবর, মূল্যস্ফীতির ফাঁদে মধ্যবিত্ত। এই খবরে বলা হচ্ছে, সরকারি প্রতিষ্ঠান পরিসংখ্যান ব্যুরোর হিসেবে গত নভেম্বরে খাদ্য মূল্যস্ফীতি বেড়ে ১৩.৮০% উঠেছে। একই সাথে আরেকটি খবর ছাপিয়েছে বাংলাদেশ প্রতিদিন যার শিরোনাম, নতুন ৭৮ লাখ মানুষ দরিদ্র। এই খবরে বলা হচ্ছে, মূল্যস্ফীতির চাপে গত ২ বছরে নতুন করে ৭৮ লাখ মানুষ দারিদ্র্য সীমার নিচে চলে গেছে। বাংলাদেশ প্রতিদিনের আরেকটি শিরোনাম, মহার্ঘ ভাতা পাবেন সরকারি চাকুরে ও পেনশনাররাও। এটি হচ্ছে যে সরকারি চাকুরিজীবীদের উপর মূল্যস্ফীতির চাপ সামলাতে এমন সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। বাংলাদেশ প্রতিদিনের শেষ পাতার একটি খবর, দালালের মাধ্যমে ঢুকছে রোহিঙ্গা। দৈনিক কালবেলা মহান বিজয় দিবস নিয়ে দুটি আলাদা প্রতিবেদন করেছে, যেটি বক্স করে প্রথম পাতার প্রথম অংশেই তারা ছাপিয়েছে। একটি শিরোনাম, মহান বিজয় দিবস আজ, অন্যটির শিরোনাম, যুদ্ধ শেষ, এখন বাংলাদেশ। চলে যাচ্ছি কালবেলার অন্যান্য খবরের দিকে। তেমন একটি খবরের শিরোনাম, ডেঙ্গুর শনাক্ত, মৃত্যুর প্রকৃত তথ্য অজানা। এই খবরে বলা হচ্ছে, রাজধানীর ৪৫০ বেসরকারি হাসপাতালের মধ্যে ডেঙ্গুর তথ্য দেয় মাত্র ৫৯টি এবং জনবলের অজুহাতে বেসরকারি হাসপাতাল তথ্য দেয় না
এমনটি জানা গেছে এবং স্বাস্থ্য অধিদপ্তরের উদাসীনতায় প্রকৃত তথ্য আড়ালেই থেকে যাচ্ছে। কালবেলার অন্য আরেকটি খবরের শিরোনাম, বিএনপি ৩ অবৈধ নির্বাচনে জড়িতদের শাস্তি চায়। কালবেলার আরেকটি খবর, গুমঘর থেকে ফিরলেও বলার জায়গা ছিল না। এটি গুম কমিশনের অন্তর্বর্তী প্রতিবেদনকে বরাত দিয়ে কালবেলা এই প্রতিবেদনটি ছাপিয়েছে। বাংলাদেশের মহান বিজয় দিবস নিয়ে আলাদা আলাদা সাক্ষাৎকার করে তাকে দিয়ে জ্যাকেট ছাপিয়েছে দৈনিক সমকাল, যেটি তাদের পত্রিকার শুরুতেই যুক্ত হয়েছে। এই জ্যাকেট ছাড়া সমকালের প্রধান পাতার মূল খবর জনপ্রশাসনের পদোন্নতি নিয়ে। এই খবরে বলা হচ্ছে, বঞ্চিত ৭৬৪ কর্মকর্তা পদের সঙ্গে পাবেন আর্থিক সুবিধা। এটি আওয়ামী লীগ সরকারের আমলে অবসরে যাওয়া ৭৬৪ জন কর্মকর্তার যে পর্যালোচনা কমিটি ছিল, সেই কমিটির সুপারিশ অনুযায়ী তাদেরকে এসব সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। দৈনিক সমকালের খেলাধুলা সংক্রান্ত একটি খবর, যার শিরোনাম, আন্তর্জাতিক ক্রিকেটেও সাকিবের বোলিং নিষিদ্ধ। এই খবরে বলা হচ্ছে যে সাকিব আল হাসানের ক্রিকেট ক্যারিয়ারে শনির দশা লেগেছে এবং জাতীয় দলে খেলতে পারছেন না দেশের বর্তমান বাস্তবতায়। একই সাথে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের পর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল থেকেও তিনি বড় দুঃসংবাদ পেয়েছেন, যেতে বলা হচ্ছে ত্রুটিপূর্ণ অ্যাকশনের কারণে আন্তর্জাতিক ক্রিকেট ও বিদেশি লিগে তার বোলিং নিষিদ্ধ করা হয়েছে। সমকালের মতো দৈনিক দেশ রূপান্তর একটি জ্যাকেট করেছে মহান বিজয় দিবস উপলক্ষে, যার শিরোনাম তারা করেছে, গাইব বিজয়েরই গান। দেশ রূপান্তরের প্রথম পাতার মূল শিরোনাম, র্যাব বিলুপ্তির পর কি। নানা ধরনের মানবাধিকার লঙ্ঘন, গুম, হত্যার সাথে জড়িত থাকার অপরাধে র্যাব বিলুপ্তির একটি প্রশ্ন এসেছে মানুষের সামনে। দৈনিক আজকের পত্রিকার শিরোনাম, অভ্যুত্থানের দেশে এলো বিজয়ের দিন। এটি মহান বিজয় দিবস নিয়ে তাদের প্রতিবেদন। এছাড়া আজকের পত্রিকা অন্য আরেকটি শিরোনাম, গুমের পর মাথায় গুলি, লাশ বুড়িগঙ্গা ও শীতলক্ষায়। এটি গুম সংক্রান্ত কমিশনের অন্তর্বর্তী প্রতিবেদনকে বরাত দিয়ে ছাপিয়েছে আজকের পত্রিকা। আজকের পত্রিকার আরেকটি শিরোনাম, মূল্যস্ফীতির চাপে নতুন দরিদ্র ৭৮ লাখ মানুষ। এটি গবেষণা প্রতিবেদন। এই খবরে বলা হচ্ছে, অতি দারিদ্র্যের ঝুঁকিতে আরও ১ কোটি মানুষ। পত্রিকাটির শেষ পাতার 3টি খবর, যার একটি শিরোনাম, হালদাপাড়ের মাটি ভাটায় হুমকিতে মৎস্য প্রজনন। এই খবরে বলা হচ্ছে, রাতের আধারে হালদাপাড়ের ও চরের মাটি কাটা হচ্ছে, এর ফলে ঝুঁকিতে পড়েছে বেড়িবাঁধের ১৫৭ কোটি টাকার সিসি ব্লক। অন্য খবরের শিরোনাম, অসমাপ্ত বিআরটিতে চালু হলো বিআরটিসি বাস। এই খবরে বলা হচ্ছে, বহুল প্রত্যাশিত বাস র্যাপিড ট্রানজিট প্রকল্পের নানা সমস্যার সমাধান না করে এবং কাজ অসমাপ্ত রেখেই বাস চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। আজকের পত্রিকার শেষ পাতার আরেকটি খবর, এডিপি বাস্তবায়ন 1 দশকের মধ্যে সর্বনিম্ন। এই খবরে বলা হচ্ছে, চলতি 2024-25 অর্থ বছরের প্রথম 5 মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের হার কমে দাঁড়িয়েছে মাত্র 12.29%, যা গত 1 দশকের মধ্যে সর্বনিম্ন।